ফিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ প্রশাসনের আধিকারিকেরা। একটা কাঁচরা গ্রাউন্ড করতে যাচ্ছে, ল্যাট্রিন গ্রাউন্ড করতে যাচ্ছে, আমরা সেটা করতে দিব না। बेरोजगार हैं, उन्हें काम मिले, कारखाना बने, स्कूल कॉलेज बने, अस्पताल बने। हम लोग यही चाहते हैं, हम लोग इसमें कोई रोक टोक नहीं करेंगे। वो मक्खी का कारण से हम लोग अच्छा तरह खाना खाने नहीं सक रहा है। আমরা কিন্তু জমি সরকারি জমি পুনরুদ্ধারের চেষ্টা আগের থেকেই করেছি। কেউ আমাদের কথা শুননে আলা নাই, পাবলিকে এখানকার পাবলিককে কেউ শুননে আলা নাই। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশে ফিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু ও সরকারি জমির বোর্ড বসানোর কাজ ছিল আজ। এদিন ঘটনাস্থলে কাজ শুরু করতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ, বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও খড়িবাড়ি থানার ওসি মনতোষ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল, পরে স্থানীয়দের বুঝিয়ে সরকারি বোর্ড বসায় প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জেরে এলাকায় গন্ধ ও মাছিতে ভরে গিয়েছে। এরপরেও এখানে ফিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করলে আরও বিপদ হবে। একটা কাঁচরা গ্রাউন্ড করতে যাচ্ছে, ল্যাট্রিন গ্রাউন্ড করতে যাচ্ছে, আমরা সেটা করতে দিব না। এই যে একটা কাঁচরা করছে, আমরা থাকতে পারছি না একটা নিয়ে, আবার একটা করতে যাচ্ছে। আমরা এটা নিয়ে অনেকবার কমপ্লেন করছি, এত মাছি মানে খাওয়ার যায় না, ঘুমানো তো পরের কথা। আমরা যদি পাংখা লাগাও যদি থাকি, পুরা গায়ে মাছি বসে যাচ্ছে। সেটা আমরা সেটা নিয়ে অনেকবার কমপ্লেন করছি, সেটা শুনে না। আবার একটা ল্যাট্রিন গ্রাউন্ড করতেছে গ্রামে, এখানটায় বাড়ি, ওই মাছের মাঝখানে এরা ল্যাট্রিন গ্রাউন্ড করতে যাচ্ছে। টাউনের ল্যাট্রিন এখানটায় আইনে ফালাইতে যাচ্ছে, রাখতে গ্রাউন্ড করতে যাচ্ছে। আমরা তো একটা অসুবিধায় আছি, আবার একটা বিপদে ফালতে যাচ্ছে। আমরা সেটা করতে দিচ্ছি না। বারবার এরা বিডিও সাহেব আসতেছে, কে অনেক বারবার আসতেছে প্রশাসন নিয়ে, এখানটা পাবলিকদেরকে ভয় খাওয়াচ্ছে, বারবার ওই দেখাচ্ছে আমরা এ করে নেবো, ওই করে নেবো। আমরা বিডিও অফিসে 2-4 বার গেছি, অ্যাপ্লিকেশনও লিখে দিয়েছি, কিন্তু আমাদের কথা শুনে এলা কেউ নাই। নেতা ফেতা আগড়া সবাই আসতেছে, কেউ আমাদের কথা শুনে এলা নাই। পাবলিকে এখানকার পাবলিককে কেউ শুনে এলা নাই। বলতেছে কি না আমরা গ্রাউন্ড করবো না, কিন্তু ওই গ্রাউন্ডে কালকেও আসছিল, গ্রাউন্ডের জন্য কালকেও ভাগাইছি। এখন বলতে যে সরকারের জমিন আমরা এখন দখল করব। আমাদেরকে বলতে যে পাবলিকেরা সরকারের জমিন দখল করতেছে, আমরা না, আমরা জিনিস খারাপ করতে দিচ্ছি না, এখানটা গ্রাউন্ড করতে দেবো না, ল্যাট্রিন বাথরুম, এটাই আমরা আমাদের বক্তব্য। না, যেটা আগে তো যেটা আমরা করতাম চাষিবাসি, সেটা তো আছে, কিন্তু আমরা তো ভেসলে সেটা আমরা জানি, কিন্তু যেটা আছে আমরা তো কোনোদিন আমরা দখল করতে যাইনি, করি না। আমাদের সেটা করতে যাচ্ছে ল্যাট্রিন গ্রাউন্ড, আমরা ওইটাই করতে দিব না, আমাদের ওইটাই কথা। समस्या हम लोग का यह है कि यहाँ हम लोग कचरा फैक्ट्री जो बन रहे वो हम लोग यहाँ बनने नहीं देंगे। यहाँ कुछ अच्छा बने, जो कि हमारे यहाँ बेरोजगार हैं, उन्हें काम मिले, कारखाना बने, स्कूल कॉलेज बने, अस्पताल बने। हम लोग यही चाहते हैं, हम लोग इसमें कोई रोक टोक नहीं करेंगे। आप सर लोग तो इसी हवा में अच्छे से बैठेंगे, और हमारे पीढ़ी दर पीढ़ी तो हमारी जनसंख्या बढ़ेगी, उसके बाद हम लोग को जगह नहीं मिलेगा रहने के लिए। बट हम लोग चाहते हैं कि यहाँ कुछ अच्छा चीज़ बने। एक्चुअली फ़िलहाल में कुछ ही दिन पहले हमारे पास भी एक वीडियो है, कुछ कचरा फेंकने के लिए लाए थे, बट यहाँ अंदर ना फेंक के बाहर फेंक रहे थे। हम लोग वीडियो भी बनाए हैं इसका। वीडियो ऑफिस मीटिंग गए थे, और मीटिंग में हम लोग वीडियो से भी बात किए, और वीडियो ने हमें अच्छी तरह से बोली कि मैं इसके लिए मैं आगे प्रशासन से बात करूंगी। जे हम लोग कमा के आ रहा है बगान से, इधर से उधर से, घर में अच्छा तरह से खाना खाने नहीं सक रहा है। ये गंदगी का चलते हम लोग मच्छरदानी ढका के खाना खा रहा है। एक बच्चा सब किधरे से थोड़ा गंदगी चला गया तो पूरा मक्खी अक्खी एकदम पूरा गांव में भर गया है। एक का चलते तो यहाँ और दोबारा क्यों बनाएगा? यही बात तो हम लोग बोल रहे हैं कि ये जगह मत बना कीजिए। एक तो हो गया और दोबारा ना चाहिए हम लोग के लिए। वो मक्खी का कारण से हम लोग अच्छा तरह खाना खाने नहीं सक रहा है, और हम लोग दिन भर किचन में काम करते हैं, दिन भर प्लास्टिक लगा के काम करते हैं, हम लोग बगान में काम करते हैं, दिन भर पानी बारिश में काम करते हैं। आके देखे तो चलो हम लोग का आंगन में मक्खी भरा हुआ है। अभी हम लोग के खाना तो कैसे खाएंगे हम लोग? हाँ,
इसीलिए ये जगह में वो सामान ना हो। पहले मक्खी नहीं था, इतना साफ सुथरा जगह था, ऐसा जगह था यही पर। और हम लोग नदी में नहा नहीं सकता था, अभी नदी में हम लोग नहीं नहाता है क्योंकि सूखा महीना में हम लोग का कुआं सुहाता जाता है, फिर भी पिलाने के लिए भी मुश्किल हो जा रहा है। अभी तो बढ़ती है, जो ठेल ठुल के ले गया, और हम लोग के तो सूखा मैदान में हम लोग के लिए बहुत मुश्किल होता। অন্যদিকে সভাধিপতি অরুণ ঘোষ জানান, বিক্ষোভ কিছু নেই। আমরা এই জমিটা যেহেতু সরকারি জমি, এখানে 11 একর জমি আছে। আজকে আমরা ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট না, আমরা এসেছিলাম যে আমাদের প্রত্যেকটা জায়গাতেই যেভাবে সরকারি জমিগুলো দখল হয়ে যাচ্ছিলো তার এগেনস্টে আমরা সবসময় সোচ্চার ছিলাম। আমাদের মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত 3টা স্তরেই আমরা কিন্তু জমি, সরকারি জমি পুনরুদ্ধারের চেষ্টা আগের থেকেই করেছি। তারপরে সিএমের ইনস্ট্রাকশন এসছে, এখন বিডিও বিএলওরা প্রত্যেক জায়গায় করছেন। আজকে আমরা বুড়াগঞ্জ জিপির আমরা এখানে এসেছিলাম। এইখানে অলরেডি একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, পাশের জমিটা আমরা ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য দেখেছি। এবার গ্রামবাসীরা আসার পর গ্রামবাসীদের যেটা ন্যায্য বক্তব্য, ওটা সত্যি ন্যায্য লেগেছে আমাদের, যে ওরা বলছে যে আমরা যেহেতু এখানে থাকি তো এখানে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা অন্য এরকম কিছু না হোক যেটাতে পরিবেশের কোনো ক্ষতি হয় বা পরিবেশ নষ্ট হয়, সেরকম কিছু আমরা করতে দেব না। পাশাপাশি আমাদের এইখানে আমরা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছি, সরকার তো সবাইকেই পাট্টা দিচ্ছে, গরিব মানুষকে। তো ওনাদের দাবি যে আমাদের এখানে 30 থেকে 35টা ঘর আছে, তাদেরকে যদি সরকার পাট্টা দেয় তাহলে আমরা উপকৃত হবে। এটা ওনারা একটা ভিডিওকে স্মারকলিপি দিয়েছে এবং আমরা ওটা দেখেছি। আমরা আগামী দিনে চেষ্টা করব যাতে ওনাদের পাট্টাটা দেওয়া যায় কিনা গভর্নমেন্ট, আমরা পাঠাবো, চেষ্টা করব। আর যেটা গভর্নমেন্টের প্রজেক্ট গভর্নমেন্টের চলবে, তাতে বাধা দেওয়ার কেউ নেই, ওনারা বাধা দিচ্ছেনও না। আমরা এখনই বোর্ডটা লাগালাম, গতকাল নকশালবাড়িতে করেছি, খড়িবাড়িতে করেছি, বাগডোগরাতে করেছি। আবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সরকারি জায়গাগুলোকে আমরা ঠিকঠাক রাখছি এখন, যাতে পরবর্তীতে যে সরকারি প্রজেক্টগুলো আসবে সেগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি। সেই জন্য কিন্তু এই জমিগুলো আমরা এখনই বলতে পারছি না যে ঠিক এক্স্যাক্ট কোন জায়গাতে হবে, তবে হবে এটা আপনারা শিওর রাখুন। আমরা খুব টাইমের মধ্যেই আমরা করব। এটা টেন্ডার হয়ে গেছে, অলরেডি পাস হয়ে গেছে, আমরা টাকাও স্যাংশন হয়ে গেছে, এজেন্সিও পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা এটা একদমই তাই। একটু আগে আমরা বিডিও ম্যাডাম এবং জয়েন্ট সাহেবের সাথে কথা বললাম যে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে আগে পরিষ্কার করব, যেহেতু নোংরা হয়ে আছে, অনেক দিন দীর্ঘদিন থেকে না চলার জন্য নোংরা হয়ে আছে। পরিষ্কার করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আবার চালাবো। এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা চালাতে গেলে সবচেয়ে আগে আমাদের মানুষকেও সজাগ হতে হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা এমনই একটা প্রজেক্ট যেটাতে মানুষের বাড়ির থেকে নোংরাগুলো নিয়ে আসে এবং এখানে এসে সেগ্রিগেট করে তারপরে ম্যানুয়ার তৈরি, বাকিটা আমরা রিপ্রসেসিংয়ের জন্য রাখি। কিন্তু আমরা এখনও মহকুমা পরিষদে যেই সব জায়গাগুলি সলিড ওয়েস্ট করেছি, আমরা সব জায়গায় মানুষকে আবেদন করি, আপনাদের মাধ্যমেও জানাতে চাই, আমরা যদি সেগ্রিগেট করে নোংরাগুলো আমরা দিতে পারি বাড়ির থেকে, সচেতনটা আমাদেরকে আগে হতে হবে যে আমরা মানুষ, আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তার দায়িত্ব আমাদের। আমরা নিজেরা নিজের বাড়ির থেকে যদি শুরু করি যে আমরা সেগ্রিগেট করে সমস্ত নোংরা দিব, তাহলে কিন্তু এই প্রজেক্টটা একদম স্মুথলি চলবে। কিন্তু একসাথে যদি কম্পেয়ার করে আমরা দিই যেগুলো ডিগ্রেডেবল আর নন ডিগ্রেডেবল, তাতে গিয়ে সমস্যা হয় কি, আমরা যখন সেন্টারে নিয়ে আসি, কারণ আমরা খুব বেশি টাকাও নিতে পারি না বাড়ির থেকে, হাউস হোল্ড থেকে, কারণ আমরা গ্রাম্য পরিবেশে বাস করি, এখানে গরিব লোকেরই বাস বেশি। তো আমরা একটা হাউস হোল্ড থেকে কিন্তু এমন বেশি চার্জ করতে পারি না যেটা শহরাঞ্চলে সম্ভব। আমরা ওই 30 টাকা 40 টাকা দিয়ে মাসে নিই। তো আমরা আবেদন করছি যাতে আপনারা সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে যে আমরা নিজেরা সচেতন হব, আমরা আমাদের বাড়ির ময়লাটাকে সেগ্রিগেট করেই দেব। যেগুলো ডিগ্রেডেবল সেগুলোকে আলাদা বালতিতে দেবো, আর যেগুলো নন ডিগ্রেডেবল সেগুলোকে আলাদা দেবো।